হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়, সে কি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কেউ মানুক আর না মানুক, রাসূলের কথা মিথ্যা নি, রাসূলের কথা মিথ্যা হইতে পারে? কোন সন্দেহ আছে? রাসূল বলেছেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে রাসূলের কথা অনুযায়ী এই দুনিয়াতে যে টাকা পয়সা ওলা সে দামি, যার ক্ষমতা আছে সে দামি, নাকি যার অনেক মহত্ব বরত্ব আছে সে দামি, নাকি সে যে সুন্দর বয়ান করে সে দামি? না, সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং কোরআন শিক্ষা দেয়। আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠানোর সাথে সাথে, আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠানোর সাথে সাথে আল-মারউ মা'a মান আহাব্বা, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে মেয়ের চলাফেরাটা হবে সৎ ব্যক্তিদের সাথে, সৎ রাস্তায়, সৎ মানুষের সাথে, এমন মানুষের সাথে চলাফেরা করবে যে মানুষের সাথে চলাফেরা করার কারণে সে কোনোদিন খারাপ লাইনে যাবে না। মদ গাঁজা লাইনে যাইবনি, হারাম খাইবনি, সুদ খাইবনি, মাদ্রাসায় পড়ে হারাম হালাল মেনে চলে না এমন মানুষ আসেনি, থাকলেও থাকতে পারে। কেমন মানুষ? যার টুপি পরা আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু প্রকৃত পক্ষে আলেম না। টুপি পরলে আলেম হওয়া যাবে না, দাঁড়িয়ে রাখলে আলেম হওয়া যায় না। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা অপরাধ করে, ঘুষ করে, কার উপরে? আলেমদের উপরে। পরে কি পড়ে না? সেজন্য জুব্বা পরলেই কিন্তু আলেম নয়, দাড়ি রাখলেই কিন্তু বড় আলেম নয়, টুপি পরলেই কিন্তু ভালো হাফেজ নয়। সেই জন্য আপনার ছেলে মেয়ে যদি সৎ মানুষের সাথে চলে, সৎ রাস্তায় চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলে, যে রাস্তায় রাসূল চলতে বলছেন, রাসূল বলেন আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি। প্রতিটা মুমিনের জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদিন চাইতে হয়, আল্লাহ আমি দুনিয়াতে যতদিন বাঁচব আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, হায়াতে নেক হায়াত দান করেন। যে হায়াত দিলে আপনি আল্লাহ খুশি হইবেন, ওই হায়াত আমি আপনার আল্লাহ আমাকে দান করেন। যে হায়াত দিলে আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন, ওই হায়াত আপনি আমাদেরকে দান করেন। যে হায়াতের প্রতি আপনি সন্তুষ্ট, আপনি পছন্দের বান্দার তালিকা আমার নামটা লেখা দিবেন, এমন হায়াত দান করেন। ওয়াতাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। এমন হায়াত চাই না যে হায়াতের প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে যান, এমন হায়াত চাই না যে হায়াত পাওয়ার পরে আমি আপনার মসজিদ ভুলে যাই, যে হায়াত পাওয়ার পরে আমি নামাজে যাইতে ভুলে যাই, যে হায়াত পাওয়ার পরে আমি আপনি আল্লাহ এবং রাসূলকে ভুলে যাই। সেই জন্য রাসূল বলেন, শিখায়া দিয়েছেন প্রতিটা মুমিন যেন আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। এই দোয়া বেশি বেশি করা, এই দোয়া বেশি বেশি করলে আল্লাহ তাআলা কল্যাণকর হায়াত দান করবেন, বরকতময় হায়াত দান করবেন, জীবনটাকে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করবেন, এবং আমাদের জীবনের রংটা ওই রঙে রঙিত করবেন যে রংটা সাহাবায়ে কেরামের জীবনে ছিল, যেই পথে সাহাবায়ে কেরামরা চলতেন ওই পথে চলার তৌফিক দান করবেন। সেজন্য আপনার ছেলে মেয়েকে এই যে এত সুন্দর মাদ্রাসা হয়েছে, এত সুন্দর মাদ্রাসা হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা না দেন, তাহলে ওই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বাঁচাইবেন কিভাবে? মাদ্রাসায় মুলামান বানাইতে হইব, কোরআনের হাফেজ বানাইতে হবে, কোরআনের শিক্ষা অন্তরে দিতে হইব। কোরআনের শিক্ষা দেওয়ার ফলে এই দুনিয়ার কোনো মানুষ নয়, আপনার সন্তানটা দুনিয়ার মানুষ, আখিরাতের মানুষ আল্লাহ বানায়। সুবহানাল্লাহ।
রাসূল বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলতেছেন ওই বান্দা যখন আমরা শেষ করে নাজেরা কানে সে যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়তে থাকে, রাসূল বলেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আল্লাহ লিখতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। বলতে আঙ্গুর সমস্যা না? হ্যাঁ, সবাই সুবহানাল্লাহ বলতে চায় না। অথচ এই এলাকার চেয়ারম্যানদের যদি আপনি লাগান অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দেখবেন আপনার আওয়াজ বলার সবার আগে আছে নাই? আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই বান্দার জন্য জান্নাতে এমন একটা গাছ বানানো হয়, এমন একটা গাছ রোপণ করা হয় যে গাছের ছায়া পানি দিতেও কয়েক লক্ষ বছর লাগে। সেজন্য সুবহানাল্লাহ বেশি বেশি বলতে হবে, বেশি বেশি বলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসায় আপনার ছেলেমেয়েদেরকে ভর্তি করাতে হবে দুনিয়ার কোন স্বার্থতার জন্য নয়, আখিরাতের স্বার্থের জন্য, আখিরাতের কল্যাণের জন্য। আপনার একটা ছেলে একটা মেয়ে, পরিবারের একটা মানুষ কমপক্ষে এমন থাকুক না যে কোরআনের হাফেজ, যে কোরআনটা পড়তে পারে, যার জবান থেকে আপনার কোরআনটা শোনার পরে আপনার চোখ দিয়ে পানি বের হয়, এমন একটা সন্তান পরিবারে থাকার দরকার আছে না? আর প্রিয় যুবক ভাইরা যারা এখানে আসছেন, আমি যুবক, আমাদের ভালোবাসা কাদের প্রতি বেশি? যুবকদের প্রতি। আবার ঝগড়া বিবাদ কাদের সাথে বেশি? আমি তো বলি এক একটা এলাকায় যদি আমার প্রত্যেকটা যুবক ভাই ইসলামের পথে আর 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ওই এলাকায় আর কোনদিন নাচ গান কেউ করার সাহস। যে এলাকার যুবকরা এক হয়ে যায়, ইসলামপন্থী হয়ে যায়, ওই এলাকায় কখনো নাচ গান হওয়ার সম্ভাবনা, ওই এলাকায় কখনো গান বাজনা হওয়ার সম্ভাবনা, কারো সাহসই তো নাই। এতগুলো যুবক যদি খালেদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, এতগুলো যুবক যদি খালেদ বিন ওয়ালিদের মতো সাহসী হয়ে যায়, ওমর ইবনে খাত্তাবের মতো হয়ে যায়, তাহলে ওই এলাকার মধ্যে সমস্ত নাস্তিকবাদী মুরতাদরা ওই এলাকা থেকে পালায় যাবে ঠিক কিনা? ওই এলাকায় কোনো নাস্তিকবাদী থাকার সাহস, ওই এলাকায় এমন কেউ থাকবে না যে ইসলামের বিপক্ষে কথা বলবে ঠিক কিনা? ওই এলাকায় এমন কেউ থাকবে না যে এই বাউল সরকারের মতো গানের কথায় কথায় আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই সাহস কারো থাকবে? এমন যদি কোনো এলাকায় থাকে, প্রিয় যুবক ভাইরা, আপনাদের অধিকার, আপনাদের উপর আল্লাহের ফরজ ফরজা আইন, ওই লোকটাকে দইরা ওর জবানটার সাথে সাথে কাইটা দেওয়া ঠিক না? বলেন যে আমার রাসূলের সাথে কথা বলবে, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই দুনিয়াতে তার বাঁচার কোনো অধিকার নেই। যে ব্যক্তি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবে তার শাস্তি একটাই, তাকে হত্যা করা। এটা এই কোরআনের আইন। দুনিয়ার আইন মানার সময় নাই, আছে নাই? দুনিয়ার আইন মাইনে কি করবেন? আপনার রাসূল, আপনার কলিজা, আপনার কলিজার মাকে যখন বকা দেওয়া হয়, অন্য পাশের মানুষ যখন আপনার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আপনার বোনের চরিত্র নিয়ে কথা বলে, শরীরের রক্ত যখন গরম হয়ে যায়, ওই ব্যক্তির সাথে আপনি ঝগড়া লেগে যান। কিন্তু যিনি সৃষ্টি না হইলে আমার নবী সৃষ্টি, আমি আমার মা বাবা আসতো না, ওই নবীকে যখন আঘাত একটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশকে ধরা দেওয়ার
সুযোগ জেলখানায় নিয়ে যায়। أشهد أن محمدا رسول الله